আলহামদুলিল্লাহ, আমরা কিছুক্ষণের মধ্যেই এখান থেকে অস্থায়ীভাবে বিদায় নিব যারা কোর্সে এসেছিলাম। তো আমরা প্রতি কোর্সেই যাওয়ার পূর্বে সকলের অভিব্যক্তিগুলো আমরা শুনে থাকি যে যারাই যেখান থেকে এসেছেন দূর দূরান্ত থেকে, তারা এই অল্প দিনের কোর্সে কতটুক উপকৃত হয়েছেন, নিজেদের অভিব্যক্তিগুলো এবং নিজেদের পরিচয় সংক্ষেপে তারা ব্যক্ত করবেন। সর্বপ্রথম আমি ডাকবো একজন খুব কুরবানি করে এসেছেন সুদূর মাদারীপুর থেকে, প্রায় 22 বছর ধরে তিনি দ্বীনি খেদমতের মধ্যে আছেন। তো সর্বপ্রথম তিনি আমাদের এই বিদায় অনুষ্ঠানের অভিব্যক্তি শুরু করবেন। জি, আসেন, আপনার পরিচয় দেন। এবং আমি মোহাম্মদ আব্দুস শহীদ, আমি মাদারীপুর থেকে এসেছি। দীর্ঘ 1 সপ্তাহ ব্যাপী কোর্স পরিচালিত হয়েছে। এখানে আমরা অনেকে শিক্ষক, অনেকে ছাত্র, বিভিন্ন ক্যাটাগরির ছাত্র আছে। এই আমরা যারা টিচার আছি, শিক্ষক আছি, এই পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এই প্রশিক্ষণ বা ট্রেনিং এর কোনো বিকল্প নেই। দীর্ঘ 1 সপ্তাহ ব্যাপী এই যে ট্রেনিং আমরা গ্রহণ করে, আমি বলবো আমি অনেক উপকৃত হয়েছি। আমাদের এই বিষয়গুলো যদিও জানা ছিল, সেটা বিক্ষিপ্তভাবে বিভিন্ন স্থান থেকে ছিল, কিন্তু এটা ধারাবাহিকভাবে পুরা কিতাবের যে মাহারাত অর্জন করা, এটাই প্রশিক্ষণের মাধ্যমেই সম্ভব হয়। এই জন্য এই প্রশিক্ষণের কোনো বিকল্প নাই। আমি বলবো যারা আমরা জানি তারা প্রত্যেকের এই ট্রেনিং দেওয়া উচিত। ট্রেনিং থেকে অনেক কিছু শিক্ষা করা যায়, অর্থাৎ এই কিতাবের প্রতিটি মাসালা, প্রত্যেকটি বিষয় পুঙ্খানুপুঙ্খ রূপে জানা যায়, যা আমরা যারা টিচার আছি ছাত্রদেরকে এইভাবে যদি আমরা শিক্ষা দিতে পারি, প্রত্যেক জিনিসেরই একটা নতুনত্ব থাকে, আপডেট হয় জিনিসপত্র, প্রত্যেকটা বিষয় আপডেট হয়। আমরা আগে লেখাপড়া করেছি, সেই সময়ের যে পড়ালেখার ধরন ছিল, কিন্তু দিনার দিন এইটা পাল্টে যায়। এইভাবে যদি এই যে আমাদের হুজুর যেভাবে আমাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন, এই প্রশিক্ষণ যদি আমরা আমাদের ক্লাসে যে চর্চা করতে পারি, ছাত্রদেরকে শিখাইতে পারি, তাহলে আমি আশা করব যে তারা অনেক উপকৃত হবে এবং তারা নাহুতেই বিজ্ঞ হয়ে উঠবে, এই আশাবাদ ব্যক্ত করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ তাওহিদুল ইসলাম। আমি আমার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ। আমি শ্যামলী থাকি, শ্যামলী থেকে আসছি। আসলে দীর্ঘদিন আমি মাদ্রাসা স্টুডেন্ট, পাশাপাশি ভার্সিটিতে পড়াশোনা করি ইংলিশ বিষয়ে। দীর্ঘদিন এই যে নাহু সরফের পিছনে একটা গ্যাপ ছিল, সেই গ্যাপটা কিভাবে পূরণ করব, সে বিষয়ে শূন্যছাড়া হয়ে যাচ্ছিলাম যে কিভাবে কি করব। অনেকের কাছ থেকে, অনেকজনের কাছ থেকে পরামর্শ চাচ্ছি, হুজুর আমি কি করব, যে বড় ভাই আমি কিভাবে আরো আমার নাহু সরফের যে একটা ভিত্তি, এটাকে মজবুত করব, আমি কি করতে পারি। তো ইউটিউবে অনেক সার্চ করলাম, গুগলে সার্চ করলাম। শেষ মুহূর্তে আমার এক বন্ধু, কাছারি বন্ধু মাসুদ আলম আমাকে বললো যে এই হুজুরের কাছে তুমি যাও, তুমি চোখ অফ করে চলে যাও, উইদাউট এনি ডাউট চলে যাও হুজুরের কাছে, তুমি ইনশাল্লাহ শিখতে পারবা। তারপর আমি হুজুরের কাছে একটা জাস্ট ভিডিও দেখলাম, পরে সিদ্ধান্ত নিলাম না আমি যাবোই। ইভেন আমি কুরবানির সময় বাড়ি যাই নাই, আমার ভাই বোন কেউ নেই, আমি একমাত্র। আমার আম্মু কতবার বলছে তো বাড়ি আসো, না আমি এবার নাও শিখবো ইনশাল্লাহ। তো আমার মনে হচ্ছে এই 7 দিনের কোর্সে আমি 7 বছরের কিছু শিখতে পারছি আলহামদুলিল্লাহ। শুধু এতদিন তো ওই যে আমাদের বড় ভাই বলছেন যে বিক্ষিপ্ত অবস্থায় ছিল, এখন সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট চলে আসছে, আমাদের আয়ত্তে চলে আসছে, কোনটা বেশি জোর দিতে হবে, কোনটা কম জোর দিতে হবে, কোনটা পড়তে হবে, কোনটা পড়তে হবে না, আমরা বুঝে পেয়েছি ইনশাল্লাহ। আশা করি হুজুর যেভাবে শিখিয়েছেন এর ধারাবাহিক প্র্যাকটিস যদি আমরা রাখতে পারি, ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা কোরআন হাদিস ইনশাল্লাহ যথাযথভাবে বুঝতে পারবো এবং মানুষকে বোঝাতে পারবো। এবং এটাই আমাদের উদ্দেশ্য। আমরা বাঁচবো আর কয়দিন, যতদিন বাঁচবো কোরআন হাদিসকে সাথে নিয়ে বাঁচবো, নিজে বুঝবো, অন্যদেরকে বোঝাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমিন। রুকনউদ্দিন, নান্দাল, ময়মনসিংহ বাড়ি। আমি এই নাহু কোর্সে এসেছি। আমরা এই কুরবানি বন্ধের 18ই জুন থেকে 24শে জুন পর্যন্ত এই যে 7 দিন, এই সপ্তাহব্যাপী আমাদের যে কোর্স ছিল, আলহামদুলিল্লাহ আমি 2015 সাল থেকে
এরকম মুদারিসের দায়িত্ব পালন করে আসছি। কিন্তু আমার কাছে লাগতো যে আমি নাহুর মধ্যে একটু দুর্বলতা আছে। দেখা যায় বিভিন্ন প্রকারের ইসিমের ইয়ারাব লাগানোর ক্ষেত্রে একটু হিমশিম খেতে হতো। তখন সমস্যা হতো, মাঝে মধ্যে দেখা যায় ছাত্ররা প্রশ্ন করলে তখন উত্তর দেওয়া মুশকিল হতো, বলতাম যে আগামীকালকে দিব, তখন এর জন্য ঘাটাঘাটি করতে হতো। যদিও পড়ছি, কিন্তু এই পড়াটা প্রত্যেকটি উদাহরণে ইসিমের প্রত্যেকটি উদাহরণের ক্ষেত্রে কিন্তু দেওয়া হয় নাই। কিন্তু আজকে আমরা এই নাহু কোর্সে যে আমাদের হুজুর যেভাবে প্রত্যেকটি ইসিমের প্রকারের প্রত্যেকটি উদাহরণের এই প্রত্যেকটি ইসিমের প্রত্যেকটি উদাহরণ কিভাবে দিতে হবে, এরকম ভাবে আমরা প্রত্যেকটি বিষয় 100 আমেল সহকারে এরকম হুরুফে আমেলা, গায়রে আমেলা, এরপরে ইসমে মুতামাক্কিন, এরপরে ইসমে গায়রে মুতামাক্কিন, সর্ব বিষয়েই কিভাবে আমরা সহজে আয়ত্ত করতে পারি, পোলাপানদের শিখাইতে পারি। এই জন্য ছাত্রদের থেকেও বর্তমান সমাজে আমাদের মাদ্রাসার মুদাররিস যারা আছে, শিক্ষক, তাদেরকে এই প্রশিক্ষণটা নেওয়া খুবই অত্যন্ত জরুরি আমি মনে করি। এটা আমার দৃষ্টিভঙ্গি। যারা পারি তো আলহামদুলিল্লাহ পারি, যাদের দুর্বলতা আছে নিজেরাই জানি। এই জন্য আমি মনে করি আমার খুবই উপকার হয়েছে আলহামদুলিল্লাহ। আমি এই কোরআন হাদিস পড়াইতে গিয়া যতটুকু খেদমত আমার দ্বারা হয়েছে, আমি মনে করি এখন আমি এর চেয়ে বেশি সাহস নিয়ে যে কোনো মানুষের কাছে, অনেক শিক্ষকদের কাছে, অনেক সময় দেখা গেছে আরেকজন শিক্ষকের কাছে আমি একটা বই পড়াইতে গেলে ভুল হয়ে যায় কিনা একটা টেনশন ছিল, এরকম টেনশন হয়তো আশা করি এখন আর থাকবে না। আরো যদি চেষ্টা করি ইনশাল্লাহ হয়ে যাবে। তবে যেহেতু কম সময় সরবটা আমরা করতে পারিনি, আশা করি সামনে যদি সরব কোর্স হয়, প্রশিক্ষণ হয়, ইনশাল্লাহ আমি আমার সময় মতন এবং কোর্সের সময়ে ইনশাল্লাহ অ্যাটেন্ড করার চেষ্টা করব। এবং হুজুরের দীর্ঘ নেক হায়াত। এবং হুজুর আরেকটা বৈশিষ্ট্য গুণ হলো যে কোর্সকে কোর্স হিসাবে দেখেন নাই, রাত দিন 24 ঘন্টা এরকম। হুজুর আমাদেরকে রাত্রে 12:30টা চলে গেছে, আমাদের ক্লাসেই চলতেছে টানা। এই জন্য আমাদেরকে একের পর এক মুজাকারা এজরার মাধ্যমে প্রত্যেকটি উদাহরণের সাথে আমাদেরকে পরিচয় করিয়ে দিয়ে কোরআনের সাথে এবং হাদিসের সাথে উদাহরণের সাথে এজরার মাধ্যমে এই বিষয়টাকে আমাদেরকে ভালোভাবে এজহার প্রকাশ করে দিয়েছেন, যেটা আমরা আসলে বোলমুদ্দন হয়েছি, আমরা হৃদয় অঙ্গন হয়েছি। আশা করি আপনাদেরকেও ভালো লাগবে, ভিডিওগুলো দেখবেন এবং হুজুরের সাথে যোগাযোগ করে যদি আসতে পারেন ভালো হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সহিভাবে এরাবগুলো লাগানো কোরআন হাদিসের তরজমা তুলে আমাদের দ্বীনি খেদমত গুলো পরিচালনা করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। শাফায়েতুল ইসলাম, আমার বাড়ি হবিগঞ্জ, আর আমি সাভার থাকি। ওজিয়া থেকে এই কোর্সে অ্যাটেন্ড করছি। আমি এবার দাখিল পরীক্ষা দিয়েছি, দাখিল পরীক্ষা পাশ করছি। কিন্তু আমি পরীক্ষা যখন দিতে গেছিলাম, আরবি দ্বিতীয় পরীক্ষায় আমি বলতে গেলে কিছুই পারি না। কারণ নাহু সরফ এগুলো সম্পর্কে আমি শুধু মুখস্থ করছি, কিন্তু বুঝি না। যার কারণে পরীক্ষার হলে সব আরবিতে প্রশ্ন হয়, তা আমি কিছু বুঝি নাই। পরীক্ষা দিয়ে দিব, মানে শুধু মুখস্থ পরীক্ষা দিয়েছি। আর মুখস্থ তো আর বেশি দিন টিকে না। তাই মনে করলাম যে আমি তো 10-এ পড়ে গেছি, আলিমি তো মানে আরবি তো অনেক কঠিন শুনছি। তাই ভাবলাম যে হুজুরের অনেক সুনাম শুনছি যে উনি নাকি নাহু সরফ পানির মতো বুঝাইতে। ভাবলাম যে আমরা তো সম্পূর্ণ ফ্রিতে আছি, 2-3 মাস, ছেলে 1 সপ্তাহ তো সময় দিলে কিছুই না। এই জন্য আমার বড় ভাই যে শুক্রমিন ভাইয়ের সাথে আমি ওনার সাথে আসলাম যে তাও 1 সপ্তাহ কিছুই না, 1 সপ্তাহ তো চাইতে চলে যাবে, কিন্তু 1 সপ্তাহ যদি কিছু শিখি তাহলে তো আমার অনেক কিছু হবে। যেমন নাহু, যেটা আমি নাহু বলতে কিছুই বুঝতাম না, নাহুর অর্থই বুঝতাম না। কিন্তু এখন নাহুর ভিতরে যে ইসেম, ফেল, হরফ, এই 3টার মাধ্যমে সবকিছু হয়। তারপরে ইসেমের যে প্রকারভেদ আছে, আলামত, কিভাবে ইসেম বার করতে হয়, তারপরে নসব, জ্বর, হ্যাঁ এগুলোর জ্বর অর্থ বুঝতাম না, রফা অর্থ বুঝতাম না। বলতে গেলে আমি একবারে এই সম্পর্কে মূর্খই ছিলাম। আর এখন মনে হচ্ছে যে আসলে আমি মাদ্রাসায় পড়ি, আরবি বুঝি, এমন মানে মনে হচ্ছে যে নিজে এখন বুঝা যাচ্ছে যে আমি মাদ্রাসার স্টুডেন্ট বললে বলতে পারবো। আগে মনে হতো আমি আসলে স্কুলের মতোই রয়ে গেছি। মাদ্রাসার যে মাদ্রাসার যে সাবজেক্ট আরবি, কোরআন মাজিদ, এগুলো তো আরবি সব, কিন্তু আরবি কিছুই বুঝি না। তাহলে তো আমি স্কুলের মতোই ছিলাম। এখন মনে হচ্ছে যে আমি আসলে মাদ্রাসায় পড়তেছি। ইনশাল্লাহ ভবিষ্যতে আরো শিখবো। আশা করি হুজুরে যেগুলো যেগুলো শিখাইছে এগুলো মানে মানে প্রতিদিন চর্চা করার মাধ্যমে
আমি মানে যেগুলো ঘাটতি রয়েছে হুজুরে তো সব দিক নির্দেশনা দিয়ে দিচ্ছে কিভাবে কোনটা শিক্ষা লাগবে, কোন জায়গায় কি, এগুলো প্রতিদিন চর্চা করার মাধ্যমে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবো। এবং না এবং হুজুরের সরব করে যখন হবে তখন সরব করতে আসে বাকিটুকু করবো। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন ভবিষ্যতে ভালো কিছু করতে পারি। এবং হুজুরে মানে মানে কোর্সের যে বিষয়টা মানে আমি জানতাম যে শুধু একটু ক্লাস হতো আর বাকি সময় নিজে নিজে পড়তে হয়, কিন্তু হুজুরে এই জায়গায় আইসে মনে মানে ক্লান্ত হয়ে গেছি আমি পড়তে পড়তে, মানে হুজুরে ক্লাস করতে করতে ক্লান্ত হয়ে গেছি। মানে আসলে সত্যি কথা, মানে হুজুরে ক্লাস করতে ক্লান্ত হয়ে গেছে, মানে আগে পড়তে ক্লান্ত হইতাম কিন্তু ক্লাসে কোনো ক্লান্তি লাগতো না। মানে ক্লাস যে হয় এটাই বোঝা যায় না, মানে 40 মিনিটের ক্লাস, মানে আসা বসা হুজুরে গল্প করতো আর চলে যেত, মানে ক্লাসই মনে হইতো না। কিন্তু এই জায়গায় মানে মনে হইতো যে আমি সারা জীবনে যে পড়াশোনা করছি হুজুরের ক্লাসটাই ছিল এই পড়াশোনা, এরকমই ভাবে। এই জন্য হুজুরের মানে মানে হুজুরের মানে ধন্যবাদ বা জাযাকাল্লাহ দিয়ে আমি শেষ করতে পারবো না, যে কিভাবে দিব আমি জানি না। এই জন্য হুজুরের নেক আশা নেক দীর্ঘ হায়াত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তামরদাম সখুনি নাগুফতা বাসাদ আইব হুনুরাস নিহুফতা বাসাদ। মানুষ যতক্ষণ পর্যন্ত কথা বলে না বোঝা যায় না তার ভিতরে কি আছে। বুঝা গেছে উনি কিছুই বুঝে না, এখন দেখা যায় 1 নাম্বার বক্তা, কি মিটি মিটি কইরা চিকন চিকন কথা বলে ফেলাইছে না। মাশাআল্লাহ। জি আসেন। আমি মোহাম্মদ শুকুর আমিন বাগেরহাট থেকে এসেছি। আমি বর্তমানে বাইপাইল আশুলিয়া সাভারে থাকি। আমি দীর্ঘদিন যাবত একটি কোর্স নাহু সরফের কোর্স করার জন্য মানে কোর্স খুঁজতেছিলাম যে কোন জায়গায় ভালো হবে। কোরবানির ভিতরেও মানে কোরবানির বন্ধ হওয়ার পরেই আমি একটা প্রতিষ্ঠানে খেদমতরত আছি, তো প্রতিষ্ঠান বন্ধ হওয়ার পর থেকেই আমি খুঁজতেছিলাম যে কোথায় কোর্স হচ্ছে। তো বেশ কয়েকটা সন্ধান পেয়েছি, তার ভিতরে এটা পাওয়াতে আমি হুজুরের ভিডিওগুলো দেখে আমি সত্যি অনুপ্রাণিত হয়েছি। এবং আমি যে মাদ্রাসায় আছি ওই মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল এই হুজুরের ভিডিও দেখে তিনি আমাকে বললেন যে আপনি চোখ বন্ধ করে এখানে যেতে পারেন। উনি আফসোসও করলেন যদি তাদের সময়ে এরকম একজন শিক্ষক পাইতেন তাহলে তিনি হয়তো বলতেছেন যে আমি নাহু সরফের সমুদ্র জাহাজ হয়ে যেতাম আমি যদি এরকম একজন টিচার পেতাম নাহু সরফের। তো আমি এখানে এসে যতটুকু ভাবছিলাম তার চেয়ে আলহামদুলিল্লাহ অনেক বেশি পেয়েছি। আলহামদুলিল্লাহ হুজুরের ক্লাস, হুজুরের বুঝানো এবং হুজুরের যে আমাদের প্রতি আন্তরিকতা সেটা আসলেই অতুলনীয়। এবং আমি অধ্যয়নরত আছি আলিয়া মাদ্রাসায় আলিমে। আমার জন্য সবাই দোয়া করবেন। আমি দাঈ ইলাল্লাহ হতে চাই, কোরআন হাদিস গভীরভাবে বুঝতে চাই এবং হুজুরের নেক হায়াত এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসেন। হার গুলের আর রঙে বুয়ে দিকে রাস্ত এক এক ফুলের এক এক গ্রান না, এক একজনের ওর মধ্যে এক একটা। আমার নাম মোহাম্মদ মাহমুদুর রহমান। আমি মাদ্রাসায় দাওরা হাদিস শেষ করে ইফতার শেষ করেছি। এবছর একটি প্রতিষ্ঠানে খেদমতরত আছি। তো আমার নাহু সরফের দুর্বলতা এটা আমার মনে হতো যে আমার ছাত্র জীবন থেকেই দুর্বলতা কিছু ছিল। তো এই জন্য আমি শুরু থেকেই খুঁজতেছিলাম যে নাহু সরফের জন্য আমার উপকারী একটা কোর্স খুব প্রয়োজন আমার জন্য। তো শিক্ষকতার জীবনে এসে বুঝলাম যে এটা আরো বেশি প্রয়োজন। ছাত্রদেরকে বুঝাইতে গেলে অনেক সময় নিজে একটু হিমশিম খাইতে হইতো। আর হুজুর হলো আমার এক হিসেবে দাদা উস্তাদ, আমার উস্তাদেরও তিনি উস্তাদ। তো আমার উস্তাদের কাছ থেকে হুজুরের নাহু সরফের বিষয়ে যে অক্লান্ত পরিশ্রম, লিল্লাহিয়াত খুলসিয়াতের সাথে হুজুরের যে নিষ্ঠার সাথে যে নাহু সরফের পিছনে খেদমত, এটা আমার উস্তাদের মুখ থেকে শুনেছিলাম। তো সেই 7 বছর 8 বছর আগ থেকেই আমার দিলে হুজুরের প্রতি একটা অগাধ ভক্তি, ভালোবাসা, হুজুরের সাথে দেখা করার একটা আগ্রহ, উদ্দীপনা এগুলো কাজ করতেছিল। তো ছাত্র জীবনে সময় সুযোগ হয় নাই, শিক্ষক জীবনে আসার পরে সময় সুযোগ হয়েছে এবং আগ্রহটাও বেড়েছে। এই সুবাদে ঈদের ছুটিতে বাড়িতে না গিয়ে আমি সরাসরি ঈদের পরের দিন চলে আসি এখানে। তো আমি বলবো যে এই নাহু সরফের কোর্স এটা আমরা ছোটবেলা থেকে একটা ভয় ছিল আমাদের ভিতরে যে নাহু সরফ মনে হয় অনেক কঠিন একটা বিষয়। তো নাহু সরফকে বাংলা ভাষায় এত সহজে, এত সাবলীল ভাবে, সুস্পষ্ট ভাবে মানে উপস্থাপন করা যায়, বা নাহু সরফ যে এত সহজ এটা হুজুরের কোর্সে সরাসরি এটা না করলে হয়তো বুঝতাম না বা জানা হতোই না। তো আমি আমার নিজের কথা বলবো যে আমার অত্যন্ত ফায়দা হয়েছে এই কোর্সে এসে। বিশেষ করে এটাকে আমি, আমার আগেও এক ভাই বলেছেন যে এটা কোর্স না, হুজুর এটাকে কোর্স হলে কোর্সের চোখে দেখেন না,
যে এরকম নজির আমি দেখি নাই, যে এরকম দরদি একজন মালি, দরদি একজন উস্তাদ, যিনি না বিকাল না আসর না রাত্র, নিজের এই ছুটির সময়ে হয়তো হুজুরের কিছু বিশ্রাম প্রয়োজন ছিল ঈদের ছুটিতে, সব কিছু বিসর্জন দিয়ে উনি আমাদের পিছনে মেহনত করেছেন। রাত্রে 1টা 12টা এরকম ভাবে আমাদের পিছনে মেহনত করেছেন। এই জন্য আমি আমার এই সকল ছাত্র ভাইদের পক্ষ থেকে হুজুরকে শুকরিয়া এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং হুজুরের কাছে দোয়া, আমাদের দোয়ার আবদার, হুজুর আমাদেরকে দোয়া, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন নাহু সরফে হুজুরের মতো হতে পারি। আর আমার আরেকটা দিলের তামান্না আমি এখানে ব্যক্ত করছি সবার সামনে। আমি হুজুরকে প্রথম দিনেই বলেছিলাম যে হুজুর, নাহু সরফে আমি যত ঘাটতি আমার আছে, এই 7 দিনে তো আমার কিছুই হবে না, সেটা আমি জানি। 7 দিনে আমার কিছুই হবে না। আমি যতদিন পর্যন্ত এই নাহু সরফে আমার এতনেনান না আসবে, ততদিন পর্যন্ত আপনার কোর্সগুলোতে যত সম্ভব আপ্রাণ চেষ্টা করে অ্যাটেন্ড করব। তো আমি আরেকটা কথা শেষমেশ বলি যে একটা ছোটবেলা আমরা একটা প্রবাদ পড়েছিলাম যে যতই পড়ি ততই মনে হয় আমি কত বড় মূর্খ। তো এই নাহু সরফ কোর্সে আসার পরে আমার একটা অনুভূতি হয়েছে যে সবাই তো বলছে যে আমার অনেক ফায়দা হয়েছে, আমি অনেক জানতে পেরেছি, কিন্তু আমি বলতেছি যে আমি এটা জানতে পেরেছি যে আমি কিছুই জানি না, নাহু সরফ সম্পর্কে আমার কিছুই জানি না। আমার হুজুরের এলমের গাহরাই দেখে এখন আমার পিপাসা, তৃষ্ণা, আগ্রহ এটা আরো 1000 গুণ বেড়ে গেছে যে না, নাহু সরফে আমাকে আরো অনেক কিছু জানতে হবে। তো আমার জন্য দোয়া করবেন যেন আমি নাহু সরফের পিছনে আরো সময় দিতে পারি, হুজুরের যে এলম এটা যেন আরো বেশি বেশি নিতে পারি, এবং আমরা সকলেই হুজুরের কাছে দোয়া প্রার্থী এবং আমরা হুজুরের জন্য দোয়া করি, হুজুরের নেক হায়াতের জন্য দোয়া করি। সকলেই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ ইসমাইল হুসাইন। আমার বাড়ি নেত্রকোনা, নরসিংদী জেলায় থাকি পড়ালেখার সুবিধার্থে। প্রায় 10 বছর ধরে নরসিংদী জেলায় থাকি শুধু পড়ালেখার জন্য। তো আমি নরসিংদী মনোরদি এক মাদ্রাসায় পড়ালেখা করি, নাহবি জামাতে পড়তেছি। তো এখানে কোর্সের বিষয় আমার কোনো জানা ছিল না, এখানে আসবো নাকি কোনো নিয়তই ছিল না। তো মাসিক পরীক্ষা চলতেছিল, হঠাৎ করে ওই মাদ্রাসা বড়জোর বললো যে আমার ভাই নাকি আমাকে কোর্সে নিয়ে আসবে বন্ধের ভিতরে। তো ভাইকে ফোন দিলাম, ভাই বললো যে এমন এমন কোর্স হয়, হুজুর অনেক বোঝায়, আমার আসলে অনেক উপকৃত হইব। কিন্তু হুজুরকে আমি কখনো দেখিও নাই, মোবাইলও দেখি নাই, ভিডিও দেখি নাই, কিন্তু শুধু হুজুরকে দেখার জন্য একটা ভিডিও দেখছি যে হুজুরটা কেমন এটা দেখার জন্য। কিন্তু বলছে যে যেহেতু বন্ধের দিন, 9 দিন সময় দিছে বন্ধ, 9 দিন থেকে তো 7 দিন বাড়ি থাকলে এমনি আমার সময় নষ্ট হবে, তাহলে না কোর্সে যাইলে সময়টা একটু কাজে লাগবে, এই হিসাবে আসা। কিন্তু হুজুরে কেমন পড়া এই হিসাবে আমার কোনো জানাই ছিল না। কিন্তু আসার পর আমি দেখতে পেলাম যেমন মুআরাব মাবনি, এই পরিচয়গুলো আমি কোরবানির আগে, মাসিক পরীক্ষা আগে এই সংখ্যাগুলো মুখস্থ সব, কিন্তু মুখস্থ ছিল, কিন্তু এগুলো যে কোন হিসেবে কিভাবে আছে এগুলো আমার জানা নাই, শুধু এজারা না করার কারণে। হুজুরে পড়াই গেছে সংখ্যাগুলো 2 লাইন 3 লাইন মুখস্থ করে পরের দিন শোনাই দিতাম প্রত্যেকটা সংখ্যা। কিন্তু এখন এখানে এজরা করার কারণে আমার এমন ইস্তেদাত হয়েছে যে কোরআন শরীফ হোক, হাদিস শরীফ হোক, যে কোনো মানে আরবি কিতাব হইলে হইছে, এটা ইসিম না ফেল হরফ, এটা একবারে কি আল্লাহর উপর ভরসা করে ইস্তেদাত সবাই বলতে পারবো যে ইসিম না হরফ না ফেল, এটা মুআরাব না আপনি, এটাও কি আমি একবারে দৃঢ় বিশ্বাসের সাথে বলতে পারবো। কিন্তু এর আগে আমি পড়ছিলাম, কিন্তু ইজরা না করার কারণে ক্লিয়ার হয় না, কিন্তু এখানে ইজরা করার কারণে, হুজুরের বোঝানোর কারণে এগুলো আমার ক্লিয়ার হয়ে গেছে। ও সামনে তো আরো আমি পড়বো, আশা করি এখানে যতটুকু পড়ছি পড়ার কারণে আরো হয়তো বুঝবো। তো আমাকে মাদ্রাসায় এজরা করাক বা না করাক, এখানে হুজুর যেহেতু এজরা কিভাবে করা এটা দেখাই দিছে, তো হুজুর এজরা করাক বা না করে হুজুর সংখ্যাগুলো মুখস্থ করাইলেও আমি ইনশাল্লাহ নিজে নিজে হইলেও এজরা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আমার জন্য সকলেই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে একজন অখ্যানে আলিম হিসাবে কবুল করে এবং ঈমান নিয়ে যেন কবরে যাইতে পারি। আর হুজুরের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন হুজুরকে নেক হায়াত দান করে। প্রথমে আমি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে 1 সপ্তাহব্যাপী নাহু সরফের কোর্সে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ভাই আমি মূলত 2014-15 সালে মিজান পড়েছিলাম, পরবর্তীতে আর্থিক সমস্যার কারণে আমি আর পড়তে পারি নাই। দীর্ঘ 7-8 বছর যাবত একটা মসজিদের খেদমতে আছি। তো পরে আবার 2023 সালে ডিসেম্বর মাসে আমার পড়ার একটা আগ্রহ জাগে। তো পাশে এক মাদ্রাসায় আমি রাত্রে এশারের পরে 1 ঘন্টা সময় দেই, ওখানে আমি মিজান শেষ করেছি এবং নাহবিবির কিতাবটা আমি শেষ করেছি। কিতাব আলহামদুলিল্লাহ শেষ করেছি, মোটামুটি সবগুলো পড়েছি। কিন্তু কিতাব শেষ করার পর আমার কাছে মনে হয়েছে যে আমি হয়তো আর সামনে অগ্রসর হতে পারবো না, কারণ হুজুর বলছে যে কিতাব শেষ করার পর তুমি যে কোনো ইবাদত পড়তে পারবে, কিন্তু আমি নিজে নিজে চেষ্টা করে দেখলাম আমি পড়তে পারি না। তখন আমার কাছে মনে হয়েছে যে আমি আর সামনে অগ্রসর হতে পারবো না। কিন্তু পরবর্তীতে একদিন হঠাৎ করে আমি এক ভিডিও দেখলাম, তো ভিডিওতে দেখলাম হুজুর অনেক সুন্দর করে বুঝাইতেছেন। তো আমি অনেকগুলো ভিডিও দেখছি, দেখার পর আমার কাছে খুব ভালো লাগছে।
বিশেষ করে যে রমজান ভাই আছেন ওনার একটা ভিডিও, এটা আমার কাছে এত ভালো লাগছে, অল্প সময় পুরা না হাবিবির উনি সবাইকে বুঝাইয়া দিছে। এরপরে আমি সিদ্ধান্ত নিলাম, যেহেতু আমি মসজিদে থাকি, আমাকে 2 ঈদ ছাড়া ছুটি দিবে না, তো চিন্তা করলাম যেহেতু কুরবানি ঈদ 1 সপ্তাহ ছুটি আছে, আমি দেশে না গিয়ে আমি কি করবো, এই সময়টা কাজে লাগাবো। তখন আমি আমার ছোট ভাইকে নিয়ে দুজন আমরা পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়ে আমরা চলে আসলাম। তো আলহামদুলিল্লাহ এখানে এসে আমার অনেক ফায়দা হয়েছে। আর সবচেয়ে বড় কথা, মাহমুদুর রহমান ভাই যে কথাটা বললেন, যে এখানে এসে এমন একটা জিনিস আমি পাইছি যে আমি যা পড়ছি আমাকে আরো পড়তে হবে, এটা আমার জন্য কিছুই না। আমার মানে পড়ার যে একটা আগ্রহ আরো এখানে এসে বাড়ছে। হুজুরের কাছে আমার মন চাইতেছে যে আমি হুজুরের কাছে একবার থেকে যাই, হুজুরের কাছে থেকে আমি নাহু এবং সরফ যা বোঝার দরকার সবকিছু বুঝি, কিন্তু সুযোগ হচ্ছে না। এজন্য ভাই এখানে আসার পরে আমার অনেক ফায়দা হয়েছে। তো আমি হজরতের জন্য দোয়া করি। আরেকটা কথা, যে আমার 29 বছর চলতেছে, এই 29 বছরে অনেক শিক্ষকের কাছে পড়েছি, তবে আমার চোখে, আমার এই 29 বছরের জীবনে আমি হুজুরকে সামনে রেখে বললাম যে আমার চোখে দেখা সর্বশ্রেষ্ঠ শিক্ষক এবং আদর্শ শিক্ষক মুফতি আব্দুল বারী সাহেব কাসিমি দামাত বারাকাতুহুম। এটা আমি যতদিন থাকবো ইনশাআল্লাহ বলে যাব। কারণ ওনার কাছ থেকে যা পেয়েছি, উনি শুরুতে একটা কথা বলেছিলেন যে দাদা নানা ওনারা কি চানাচুর খাইতে চায়, কিন্তু চানাচুর ওনাদের দাঁত নাই, তারপরে চানাচুর খেতে হবে, তখন কি হয়েছে, চানাচুর খেতে হবে, তখন কি হয়েছে, তখন একেবারে চানাচুরটাকে ব্লেন্ডার করে যেভাবে হোক ওনাকে খাওয়ানো হয়েছে। তো উনি আমাদেরকে নাহু এমন ভাবে খাওয়াইছেন, একবারে পানির মতো, মনে হয় যে আমাদের দাঁত নাই, এরকম ভাবে আমাদেরকে উনি খাওয়াইছেন। তো আলহামদুলিল্লাহ, হজরতকে জাযাকাল্লাহ, এবং হজরতের জন্য প্রতিদিন দোয়া করব যে আল্লাহ তাআলা যেন হজরতকে আমাদের উপরে ওনার ছায়াকে দীর্ঘ করেন, এবং আমরা যেন আরো ওনার কাছে এসে অংশগ্রহণ করতে পারি, ওনার থেকে শিক্ষা নিতে পারি, ওনার আদর্শেই যেন আমরা চলতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন। মাশাআল্লাহ, উনি এই কোর্সের সর্বপ্রথম আগমনকারী ছাত্র আর কি। সবার আগে উনি আসছেন বাস্তাতান ফিল ইলমি ওয়াল জিসমি, জিসিমের দিক দিয়েও মাশাআল্লাহ, এলএম জিসিম দুইও দিক দিয়া আল্লাহ তাআলা দান করেছে। উনি সুদূর সেই আমাদের যে টুরিস্ট স্পট সীতাকুণ্ডু, সেই চট্টগ্রামের মনোরম এবং সুন্দরতম জায়গা থেকে উনি কুরবানির সময় কুরবানি করে গুস্তু মুস্তু না খায়াই সবার আগে উনি উপস্থিত হয়েছেন। আল্লাহ উনাকে সহ সকলকে আল্লাহ এলেম দান করেন। তো উনি আমাদের সম্মুখে কিছু কথা বলবেন। আমার নাম মোহাম্মদ পারভেজ হোসেন, আমার বাড়ি চট্টগ্রাম সীতাকুণ্ড থানা। আমি চট্টগ্রাম আল আমিন বাড়ি কামিল মাদ্রাসার ছাত্র, বর্তমান অধ্যয়নরত আছি। তো এই দীর্ঘদিন যাবৎ আমার একটা প্রিপারেশন নাহু সরফ। আমি ক্লাস 6, 9, 10 থেকে এখানে থেকে চেষ্টা করে আসছি নাহু সরফটা ক্লিয়ার করার জন্য। আমার এক হুজুর আমাকে প্র্যাকটিক্যালি খাতা কলমে নাহু সরফ নাহু না সরফ শুধু ক্লাস 8-এ আমাকে প্র্যাকটিক্যালি শুধু সরফের কায়দাগুলো ধরাই দিছে। তখন আমি আমার থেকে পড়ার পিপাসা আরও জাগলো, আমি জিনিসটা বুঝলাম সরফের বিষয়টা। তো করোনাকালীন বন্ধ গ্যাপের কারণে 4 বছর পর্যন্ত ক্লাস করতে পারি না, 3-4 বছর। হুজুরের পিছনে 4 বছর বললাম এই সরফটা ক্লিয়ার করার জন্য, কিন্তু হুজুর সময় দিতে পারে না। ও হুজুর আমাদের হুজুর একদিন আমাদের দরসর বললে 35 ঘন্টা 40 ঘন্টার কারণে কিছু হয় না। আমাদের দাখিল ক্লাসে আলিম ক্লাসে 35 ঘন্টা 35 মিনিট 30-40 মিনিটের মধ্যে কিছু হয় না। এই জন্য আমি হুজুর পিছনে 3-4 বছর করলাম সরফটা ক্লিয়ার করার জন্য, আজ ক্লিয়ার করতে পারি না। এখন আল্লাহর রহমতে ফাজিল অধ্যয়নরত আছি। তো মজার বিষয় হচ্ছে যে কি, আমি নাহু সরফের যে পিপাসাটা মিটাতে পারতেছি না, কিন্তু হঠাৎ করে একদিন ইউটিউবে সার্চ মারলাম যে নাহু সরফের বিষয়ে কি করা যায়। তা আমার সামনে হুজুরের ভিডিওটা আসলো, আমি হুজুর ভিডিও একের পর এক দেখতে লাগলাম। এত সুন্দর মানে মনোমুগ্ধ দৃশ্য, সুন্দর করে বোঝানোর মধ্যে অনেক সুন্দর, আমার তো বেশি ভালো লাগলো। তো আমি চিন্তা করলাম হুজুরের খেলার ধারাবাহিক করি। হঠাৎ করে একদিন দেখলাম কোরবানার আগে হুজুর ফেসবুকে একটা শর্ট ভিডিও দেখলাম যে একটা কোরবানি পরে এই কোরবানি ঈদের পর একটা কোর্স চালু হবে। আমি তখনও সিদ্ধান্ত নিয়েছি একদম, আমার এখানে আসার কোনো চিন্তা ভাবনা ছিল না। এখানে যে আমি আসবো আমার কল্পনার বাইরে, এখানে আসবো আমি কল্পনা। আমি তখন হুজুর ভিডিও থেকে তখন সিদ্ধান্ত নিয়েছি আমি কোরবানির ছুটি বাড়িতে না খেটে আমি হুজুর কোর্সটা করলে আমার অনেক ফায়দা হবে। তো আরো মজার বিষয় হচ্ছে যে কি, আমরা যখন ফাজিল অধ্যয়নরত মেশকাত শরীফ তাফসীর জালালাইন আমরা যখন হুজুর দরস দেয় আমরা তখন কিছু বুঝি না। আমাদেরকে হুজুর এবাদত করতে বললে আমরা কোরআন হাফেজ
কোরআন হাফেজরা কিছু না জানো জানো এবার যে কোনো জবরদের ফেস দিয়ে বল দিয়ে হলে পড়ে নিতে পারবে। এটা হচ্ছে আমাদের ঘাটতি, পড়তে পারতাম না। তো আমাদের আলিয়া মাদ্রাসার মধ্যে আরেকটা হচ্ছে যে কি দরসে নিজামি, যেটা কমি সিস্টেমে ফাটাগার। এখানে কামিল মাদ্রাসার মধ্যে কামিল শ্রেণীর মধ্যে মুফতি সাহেব হুজুর আমাদের মেশকাশ তফসিরে বাইজাবি সহিহুল বুখারী, এখানে হুজুর নাহু সরফ বিষয়ে আমাদেরকে প্রশ্ন করে, উত্তর দিতে পারি না। এখানে হুজুর বলছে আমার শরীরটা অনেক বড়, কিন্তু আমি লজ্জিত থাকতাম সবসময়, এই যে উত্তরগুলো দিতে পারতাম না। কিন্তু আজকে অনেক বড় দিন নিয়ে এখান থেকে যেতে ভালো লাগতেছে যে অনেক কিছু শিখছি। হুজুরের দরস থেকে যে হুজুর আমাদেরকে আরেকটা কথা বললো, আমরা যখন হুজুরকে উস্তাদদেরকে প্রশ্ন করবো, আমরা উস্তাদদেরকে প্রশ্ন করার তো এরকম আমার থেকে ছিল না। এই যে ইসমুতামাক্কানি, ইসমে গায়ের মুতামাক্কানি, এটা সারা বছর পড়ে আসছি। আলিমে হেদায়েতের নাম পড়ে শেষ করে ফেলছি। আসমায়ে মারফুত, আসমায়ে মানসুবাত, মাজরুরাত, এগুলো পরীক্ষার জন্য মুখস্থ করে ফেলছি। কিন্তু কিভাবে অ্যাপ্লাই, কিভাবে কি করে কিছু জানতাম না। কিন্তু আজকে হুজুর দরস এসে সবকিছু জানলাম। এটা মনে মনে চিন্তা করলাম যে এই যখন কেরাসের মধ্যে দরসের মধ্যে মেশকাত শরীফ সহিহুল বুখারী কিতাব অধ্যয়নরত হবে, তখন হুজুরকে প্রশ্ন করব যেটা না বুঝে, তখন হুজুর প্রশ্ন করবো যে কি তুমি এই কথাগুলো কোথা থেকে বলছো, তখন হুজুর ব্রেন খুলে যাবে। তখন আর 35 মিনিট 40 মিনিট হুজুর কি করবে না, 35 মিনিট 40 মিনিটে কেয়ার করবে না, হুজুর পরে আসছে তারপরে ক্লাসে আসতে হবে। কেননা এটা আমি তো হুজুর থেকে আমাকে শিখিয়ে দিয়েছি। যাই হোক, আর কথা পারবো না। আমি হুজুর জন্য দীর্ঘ নেখায়েত কামনা করি, হুজুর আমাদের জন্য দোয়া করবেন, আমরা হুজুর জন্য দোয়া করব। আলহামদুলিল্লাহ অনেক ফায়দা হয়েছে, এবং হুজুর অনেক ভালো মনের মানুষ, অনেক নরম দিলের মানুষ। হুজুর জন্য সবাই দোয়া করবেন, হুজুরের জন্য নেখায়েত কামনা করবেন, হুজুর আমাদের জন্য দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা जिसका जितना कुर्बानी खुदा का उस पर इतना मेहरबानी। যে যত কুরবানি করবে আল্লাহ তার উপরে তত মেহেরবানি করবেন, যত দূর তত নূর। যে যত কুরবানি করে দূর দূরান্ত থেকে আসে, আল্লাহ তার কুরবানি অনুযায়ী ফায়সালা করে তার ব্যাপারে। তো আপনারা এই যে এক একজনে অভিব্যক্তিগুলো প্রকাশ করছেন, আপনাদের এটা আসলে বানানো কথা না, এটি দিলের কথা। তো এই জন্য দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে সত্যি আলেমে হক্কানি রব্বানি হিসাবে কবুল করেন। আল্লাহ তাআলা আপনাদেরকে সহি শুদ্ধভাবে কোরআন হাদিস বুঝার তৌফিক দান করেন। আমি আমির হামজা মনির, আমার দেশের বাড়ি হচ্ছে পাবনা, আমি পাবনা থেকে এসেছি। আমি কি বলবো, আমার আগে আমার ভাইরা যেসব কথা বলেছেন আসলে এগুলো প্রত্যেকটাই মনের কথা। তারপরও আমি ছোট্ট করে একটা কথা বলবো। মানে আমি যখন আমি প্রথমে আরেকটু বলি, আমি ইউনিভার্সিটি পড়া শেষ করার পরে আমি চিন্তা করলাম যে আসলে এত দুনিয়াবি পড়াশোনা শেষ করলাম, এখন একটু দিনের বিষয়ে একটু পড়াশোনা করা দরকার, দিনকে একটু বোঝা দরকার। সেই ফিকির থেকেই আমি মূলত আরবি লাইনে পড়াশোনা করা শুরু করি। এক পর্যায়ে গিয়ে দেখলাম যে পড়তে পড়তে আগাই যাচ্ছে, আমি মানে ক্লাসগুলো আগাই যাচ্ছে, কিন্তু আমার আরবি গ্রামারের বিষয়ে, আরবি গ্রামার যেটা একেবারেই দুর্বল। শুধু আমি না, আমার ক্লাসের যারা অন্যান্য যারা রেগুলার পড়ে আসছেন, ধারাবাহিকভাবে পড়ে আসছেন, তারাও দেখি দুর্বল। তাদেরকে প্রশ্ন করলে তারা উত্তর দিতে পারে না। এক পর্যায়ে আমি বিভিন্নভাবে বিভিন্ন ভিডিওতে বা ইয়েতে কোর্স দেখলাম। এক পর্যায়ে হুজুরের আমি ভিডিও পাইলাম, ওখান থেকে বেশ কয়েকটা ভিডিও দেখলাম এবং ভিডিওগুলো দেখে আমার খুবই ভালো লাগলো। তারপর আমি সুযোগে থাকলাম যে কখন হবে, মানে মাদ্রাসা ছুটি হবে, আমি সেই সময় হুজুর একটা কোর্স করব। পরে আমি হুজুরকে এই কুরবানি ঈদের আগে আমি হুজুরকে ফোন দিলাম। ফোন দেওয়ার পর হুজুরকে বললাম যে হুজুর এই ব্যাপার আমি কোর্স করতে চাই। তো হুজুর বললো যে আমাদের কুরবানিতে একটা কোর্স হবে। যখন হুজুর ঘোষণা দিলেন যে ফেসবুকে কোর্স হবে, আমি হুজুরকে ফোন দিলাম যে হুজুর কবে আসবার কয়দিন। তো হুজুর বললেন যে 1 সপ্তাহ হবে। তো তখন আমি হুজুরকে ডাইরেক্ট এই কথাই বললাম যে হুজুর 1 সপ্তাহে কি শিখবো, মানে এভাবে আমি কথাটা বললাম। তখন হুজুর একটা কথা বলেছিলেন যে 1 সপ্তাহ মানে 6-7 দিনে 6-7 বছরের ইনশাল্লাহ ফায়দা হবে। বিশ্বাস করেন আমি একটু কথা বাড়াই বলছি না, 6-7 বছরের না। আমার কাছে মনে হয়েছে যে আমি একেবারেই মূর্খ ছিলাম। আরবি নাহু সরফের বিষয়ে, নাহুর বিষয়ে একেবারেই মূর্খ ছিলাম, কিচ্ছু জানতাম না। কিন্তু এখানে এসে মানে পুরাটাই একেবারে আমার রাত থেকে দিন হয়ে গেছে। আলহামদুলিল্লাহ এখন কোনো বিষয় মানে যদিও আমার আগ্রহটা আরো কারণ আসলে ওই যে আমার এক ভাই বলে গেছেন যে যদি হুজুরের এখানে থেকে যদি আরো কিছু করতে পারতাম, আরো থাকতে পারতাম, মানে তাহলে মনে হয় মনের তৃপ্তিটা মনে হয় হতো। কিন্তু আসলে সেভাবে সম্ভব না, কারণ হচ্ছে যে আমাদের
পরিবার পরিজন, তারপরে মাদ্রাসা সবকিছু আছে, এই জন্য আসলে যেতে হয়, মানে যেতে হবে। তো এই জন্য আমি সর্বশেষ একটা কথা বলি, সর্বশেষ সেটা হচ্ছে যে সবসময় হুজুরের জন্য মানে এই দুয়াটাই করব যেন হুজুরকে আরো দীর্ঘ হায়াত দ্বারা আল্লাহ যেন করেন, যাতে এই খেদমতটা হুজুর যাতে আরো অনেক করতে পারেন। মানে আমাদের মতো পথ ভোলা, মানে আমরা তো শুধু সার্টিফিকেট নিচ্ছি, আমরা যদিও আর আরবি লাইনে পড়ছি, আমাদের মতো মানে এই আরবি লাইনের পথ ভোলা যেন আমরা সঠিকভাবে যদি আরবি গ্রামার সম্পর্কে, আর এটা তো আরবি গ্রামারের জন্য না, পুরা কোরআন হাদিস বোঝার জন্য, কোরআন হাদিস বুঝে আমল করার জন্য আমরা এখানে মূলত হচ্ছে করতে আসি। তো এই জন্য আমি আর কথা বেশি বাড়াবো না, সর্বোপরি একটা কথাই, যারা আসলে শিখতে ইচ্ছুক, আমি আরেকটা মাঝখানে একটা কথা বলি, মানে এটাও আমার ছিল যে আসলে 6-7 দিনে, এই যে 6-7 দিনে কিভাবে মানে সম্ভব কিনা, মানে হুজুরের কথা যে হুজুর যে বলেছিলেন আমাকে যে 6-7 দিনে, এক সপ্তাহে, মানে 6-7 বছরের আপনার ইয়ে হবে, ফায়দা হবে। যদি যারা এরকম আছেন তারা অবশ্যই একবার হলেও, সময় তো বেশি না যে 6 মাস 9 মাস 1 বছর, এরকম তো সময় না, আপনারা যে যেখানে যাই কিছু করেন না করে একবার এসেও দেখতে পারেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের কথাগুলা যে মনের কথা আপনারা বুঝতে পারবেন। এই কথাগুলা আমরা মানে এই যে ভিডিও হচ্ছে জন্য আমরা বলছি এমন না। বিশেষ করে আমি প্রথম 2 দিন আসার পর আমি এক ভাইকে বলছিলাম, ভাই আমি আমার ভাইকে বলছি যে আমি অনেক কষ্ট করে আসছি, এবং আরেকটা, আমি আসার আগে খুবই অসুস্থ, ঈদের 2 দিন আগে থেকে অসুস্থ ছিলাম, মাদ্রাসায় কুরবানি দিতে হয়, কমি মাদ্রাসায় অনেকগুলো মানে পরিশ্রম করতে হয় ঈদের দিন, তারপর আমি জ্বর অবস্থায় ছিলাম। যেদিন আমি সকালবেলা ঈদের পরের দিন আসবো 8টা পর্যন্ত আমি খুব জ্বর, উঠতে পারতেছিলাম না, আমি খালি বারবার দোয়া করতেছিলাম, আল্লাহ যদি এটা উপকারে হয় আমাকে তুমি সাহায্য করো, আমাকে যাওয়ার তৌফিক দাও। বিশ্বাস করেন আমি সারা জিন্দগির মধ্যে ভুলবো না আমার এই কয়টা দিনের কথা। আর সবচেয়ে বেশি ভালো লাগে মানে এদের সকাল থেকে শুরু হয় রাত 12টা 1টা পর্যন্ত ক্লাস তাকরার, তারপরে হচ্ছে ইয়া করছি, তারপরে হুজুরের যখন হুজুর যখন আমাদেরকে নিয়ে বসেন, আপনারা ভিডিও তো দেখবেন যে ক্লাসের মধ্যে এত মজার ক্লাস, মানে এখানে আপনি যদিও ঘন্টার পর ঘন্টা ক্লাস হচ্ছে একটু বোরিং ফিল করবেন না, একটু বিরক্ত বোধ করবেন না, এত ভালো লাগে ক্লাসগুলা, মনে হয় যে শুধু ক্লাস করি। যাই হোক আমি আর কথা বেশি বলবো না, এই বলে শেষ করছি। আর সর্বোপরি আমার জন্য দোয়া করবেন, আর আর হুজুরের জন্য সবাই দোয়া করবেন যেন আল্লাহ তাআলা হুজুরকে দীর্ঘ নেক হায়াত দান করেন, এই খেদমতটা যেন হুজুর চালিয়ে যেতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা সকলের হুসনে জন। আমি তো আসলে এমন না যেমন তারা বলছে, কিন্তু কেউ কোনো বান্দা যদি কাহার প্রতি ধারণা করে, এই ধারণাকে যদি আল্লাহ কবুল করে তাহলেই সফল। আল্লাহ তাআলা যেন যারা যে দোয়াগুলো করছেন এগুলো আমার পক্ষে আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহ তাআলা সমস্ত প্রকারের বিপদ আপদ থেকে রক্ষা করেন, মৃত্যু পূর্ব পর্যন্ত আল্লাহ তাআলা সহিভাবে কোরআন হাদিসের খেদমত করার তৌফিক দান করেন। তো আমাদের আরো কয়েকজন আছেন একদম কাছের, এই শুরু থেকেই যে আমাদেরকে নিয়ে মেহনত করেন, বিশেষ করে এই ভিডিওগুলো, এগুলো তো আমি কিছু বুঝি না, আমাদের সবার রমজান ভাই আর কি, সরকারি ভাই। তো এখন রমজানও আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কিছু বলবে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মতো একজন নগণ্য বান্দাকে, গুনাহগার বান্দাকে, ছোট একজন মানুষকে হুজুরের এই পর্যন্ত যতগুলো নাহুর কোর্স, সরফের কোর্স হয়েছে সবগুলোতে আল্লাহ তাআলা শরীক থাকার তৌফিক দান করেছেন, এজন্য আবার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। তো আসলে ব্যক্তিগতভাবে দর্শী ভাবে আমি কখনো হুজুরের কাছে কোনো কিতাব পড়ি নাই, দর্শী ভাবে। তো আমি যখন মুসলিম বাজার মাদ্রাসায় তাইসির জামাত পড়ি, তো তখন থেকে হুজুরের সাথে আমার টুকটাক খেদমত, হুজুরের সাথে আসা যাওয়া। তো তখন তাইসির জামাত যখন আমি বেফাক পরীক্ষা দিই, বেফাক পরীক্ষার পরে তখন আমি হুজুরকে বলি যে হুজুর আমি তো যে পরীক্ষার পরে রমজানের সময় ভর্তি শুরু হইতে যেই সময়টা আছে 1 মাসের মতো, আমি আপনার কাছে মিজান কিতাবটা পড়তে চাই। হুজুর বললেন ঠিক আছে চলে আসো। তো তখন থেকেই হুজুরের কাছে আমার পথ চলা শুরু, হুজুরের ছায়ার নিচে তখন আমার শুরু। তো আমি হুজুরের কাছে মিজান পড়ি,
তো শবে বরাতের পর থেকে আপনারা জানেন শবে বরাতের পর থেকে রমজান মাত্র 15 দিন, 2 সপ্তাহ। তো আমি মিরপুরে এক জায়গায় তারাবি পড়াই, ওখানে আমার রমজানে যাইতে হয়। তো রমজানের আগ পর্যন্ত শবে বরাতের পর থেকে রমজানের আগ পর্যন্ত যে 14 দিন, ওই 14 দিনেই আমি হুজুর কাছে মিজান কিতাবটা পড়ি। শুধু পড়ি নাই, এমন ভাবে পড়া পড়ছি আলহামদুলিল্লাহ। আমার তো বললাম যে তাইসির পড়ছি, তো পরের বছর আমার আর মিজান জামাত পড়তে হয় না। আমি সরাসরি আমি যেখানে ছিলাম ওখানে নাহাবেমির জামাতের জন্য ভর্তি হওয়ার জন্য অ্যাপ্লাই করি। তো তারা আমার অ্যাপ্লাইটা গ্রহণ করে নাই, যে তুমি গত বছর তাইসির পড়ছো। তো তখন আমি অন্য এক জায়গায় চলে যাই নাহাবেমির জামাত পড়ার জন্য। তো আমি সেখানে কিছুদিন পড়ি, তারপর কোনো এক কারণে ঘটনাক্রমে আমি তারপর আবার আগের জায়গায় আমাকে নেওয়া হয়, আমি সেখানে নাহাবেমির জামাতটা শেষ করি। তো ওখান থেকে আস্তে আস্তে হুজুরের কাছে আমার পথ চলা। যখন আমি এইখানে আসতাম সাভারে, তো যখনই আসতাম হুজুর আমাকে নাহুটা শিখাইতেন, ইলমে নাহু যেটা। হুজুরের সাথে বিভিন্ন জায়গায় সফরে গেলে হুজুর আমাকে গাড়ির মধ্যে ইলমে নাহু শিখাইতেন। এক কথায় যখনই হুজুরের সাথে আমার সাক্ষাৎ হইতো হুজুর নাহু বিষয়ে প্রশ্ন করতেন, এইটা বলো, এইটা শোনাও, হুজুর এইটা শিখাইতেন। এভাবে আস্তে 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 আমার পথ চলা, তো এই পর্যন্ত আসা। তো এই যে হুজুরের নাহুর দর্শগুলা হচ্ছে, এই দরসে অ্যাটেন্ড হওয়ার কারণে আমি মনে করি আমার জীবনের বিরাট বড় একটা উপকার হয়েছে। এবং আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যতদিন হায়াতে রাখেন আমি চেষ্টা করব হুজুরের এই নাহুর দরসে উপস্থিত থাকার জন্য। তো আজকে আপনাদের ওই ব্যক্তি শুনে আমার সেই কথাটা মনে পড়ে গেল। হুজুর যখন মুসলিম বাজারে ছিলেন, হুজুর একদিন প্রায় সময় কথাটা বলতেন যে এখন বিভিন্ন জায়গায় ওস্তাদ চায়, তো ওস্তাদ দিলে কেমন যিনি ওই বউ পাঠিয়ে দেয় যেরকম, এরকম ভাবে ওস্তাদকে ফিরাইতে হয়, চলবে না। ওস্তাদ, যোগ্য ওস্তাদ বর্তমানে কম। তো ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় আমি আমার মাদ্রাসায় ওস্তাদদের একটা সেন্টার করব, ওস্তাদ প্রশিক্ষণের। তো আপনারা এখানে যারা আজকে আছেন বেশিরভাগই ওস্তাদ। তো যখন আপনারা বক্তব্য দিতেছিলেন তখন আমার ওই কথাটা মনে পড়ে গেল। তো হুজুর তো বলছিলেন যে একটা ওস্তাদের প্রশিক্ষণ ইয়া করবেন, যেখানে ওস্তাদরা ট্রেনিং নিবে। তো আমার মনে হচ্ছে হুজুরের যে স্বপ্ন, ওই স্বপ্নটা মনে হয় বাস্তবায়ন হয়েছে। তো সবাই হুজুরের জন্য দোয়া করবেন। আপনারা তো বলছেনই, দেখছেন এখন তো আর মাহফিলের সিজন না, এখন তো হুজুর সব প্রত্যেকটা সময় একবারে ফজরের পর থেকে রাত 1টা পর্যন্ত সময় দিছে। আমি ছিলাম শবে বরাতের পরে যে 15 দিনে যে কোর্সটা হয় তখন হুজুরের মাহফিল থাকে। হুজুরের রুটিনটা আমি আপনাদেরকে একটু বইলা দিই। হুজুর তো কোন থেকে শুরু করবো, মাহফিলের পর থেকে শুরু করি। মাহফিল কইরা আসা হয় একেবারে ফজরের সময় হুজুর আসেন। ফজর নামাজের সময় আইসাই হালকা 1 ঘন্টা বিশ্রাম নেয়, 1 ঘন্টা 2 ঘন্টা বিশ্রাম নিয়েই যারা নাহু কোর্সে থাকে তাদেরকে নিয়ে পথ চলা শুরু হয় একবারে জোহর পর্যন্ত। জোহর পর্যন্ত পড়াই আবার সফরে মাহফিল করে আইসা, মানে এক কথা দেখা যায় রাত দিন 24 ঘন্টা মিলে মাত্র 2 ঘন্টা বা 3 ঘন্টা হুজুর বিশ্রাম করেন, বাকি সময়টা আপনাদেরকে নিয়ে মেহনত করেন। এজন্য দোয়া করি আল্লাহ তাআলা হুজুরের এই মেহনতকে যেন কিয়ামত পর্যন্ত কবুল করেন। একসময় হয়তো হুজুর থাকবে না, কিন্তু এই দরজ থাকবে, হুজুরের রেখে যাওয়া এই ফুলগুলো থাকবে, এই ফুলগুলো থেকে অন্যান্যরা গ্রাণ নিবে, আপনাদের থেকে আরো অন্যান্যরা শিখবে, এরকম ভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আল্লাহ তাআলা হুজুরের খিদমতকে খালেজ ভাবে কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম। আসলে সে যে মাঝখানে বলছে কোন কারণে আমি ওই মাদ্রাসা থেকে আবার প্রথম মাদ্রাসায় আনা হয়েছে, কোন কারণটা হইলো তাকে তো ভর্তি করে নাই ওই মাদ্রাসায়, কারণ না তোমার সাথীরা নিচে পড়তেছে, তুমি 1-2 বছরের উপরে ভর্তি হইবা, এটা তো হয় না। তো সে আমি পরামর্শ দিলাম পাশের মাদ্রাসায় ভর্তি হোক, দাওরা পর্যন্ত ওইখানে ভর্তি হয়েছে। যাওয়ার পরে হুজুররা ক্লাসের মধ্যে সিগা জিজ্ঞাসা করে, কোরআন শরীফের মাঝখান থেকে সবাইরে জিজ্ঞাসা করে, কেউ বলতে পারে না, সেই খালি বলে রমজান খালি বলে। তো সবার সন্দেহ যে তুমি কমপক্ষে কাফিয়া পড়ে আইছো, পরে সবাই ধরছে সত্য কথা কো, একই ভাই বিশ্বাস করো আমি মাত্র তাইসির পড়ে আইছি। তাইসির পড়ে তুমি 2-3 ক্লাস ডিঙ্গায় আমাদের সাথে কেমনে পড়ো, এই জাদু কি? আমার জাদু মাদু কিছু না, শুধু 14 দিনের, এরপরেও তো 14 দিনের তো রাত দিন 24 ঘন্টা না, আমারও কাজ ছিল 1-1.5 ঘন্টা 2 ঘন্টা করে থাকে প্রতিদিন। এই 14 দিন পর্যন্ত সময় দেওয়ার কারণে আলহামদুলিল্লাহ সরফটা সেও মেধাবী ছাত্র, প্রত্যেক জমাতে তার স্ট্যান্ড এখনো পর্যন্ত বোর্ডে গোল্ডেন A+ যেটাকে বলা হয়। তো প্রত্যেক ক্লাসের মধ্যে ওই বসলেই তারা
যা জিজ্ঞেস করতো সেই বলতো। যারা ধারাবাহিকভাবে 6 বছর পরে এখানে আসছে ওরা বলতে পারে না। এই সংবাদ যখন প্রথম মাদ্রাসাওয়ালারা শুনলো, পরে এরা হাইজ্যাক করে আবার সাদরে একেবারে জামাইয়ের আদরে নিয়ে এসে, হ্যাঁ তোমাকেই তো আমরা চাই। তো এটা কি জাদু যে তুমি 14 দিন পড়লা আর আমরা কত বছর পড়াইলাম পারে না। পরে ওকে ওইখানে আবার নেওয়া হয়েছে। এরপরের বছর আবার আমি উত্তর আরেক মাদ্রাসায় ভর্তি করাইলাম যে কোনো কারণে একে। তো 2-3 মাস যাওয়ার পরে আবার তারা নিয়ে গেলো। এখন ওরেলো টানাটানি কেন? ওই যে বললাম, যেখানে মধু থাকে ওইখানে মধু পোকা আসে। বুঝে আসছে কথাটা? মেহনত করবেন, সব জায়গায় আপনার মূল্যায়ন থাকবে, সব জায়গার মধ্যে আপনার কদর থাকবে। দেখেন মেহনতের কারণে এবং জিনিসটার ইস্তেদাদ তার ভিতরে থাকার কারণে মাদ্রাসার উসুল ভাঙ্গিয়া ওই মাদ্রাসার প্রিন্সিপাল, ওই মাদ্রাসার শিক্ষা সচিব তাকে নিতে বাধ্য হয়েছে, যারা মাদ্রাসার সংবিধান ভাঙতে হয়েছে। কিসের কারণে? তার ওই ভিতরে ওই জিনিসটা ধারণ করার কারণে। এর জন্য এটা সব কিছু নির্ভর করে মেহনতের উপরে। তো আলহামদুলিল্লাহ আমারও যত ভাতিজা আছে, ভাগ্নে আছে, ওদেরকে হেফজে শেষ করার পর 5 বছর কোনো পড়াই না, মাদ্রাসায় পড়াই না। 5 বছরের পরে আমি 1 মাসে 1.5 মাসে পড়াইয়া 5 বছরের পরে আমি তাদেরকে জমাতে ভর্তি করাই, হয়তো হেদায়েতুন নলে কাফিয়া, মাঝখানেও করি না। তো এটা হলো গিয়ে আসলে মন মানসিকতার সাথে আর উস্তাদের সময় দেওয়ার সাথে। আমাদের আকাবিররা 2 বছরে 3 বছরে দাওরা পাস করতেন। কিভাবে? উস্তাদরাও তার সিনার মধ্যে যা ছিল সব দিতেন, আর ছাত্র এমন নিবেদিত প্রাণ ছিলেন যে তারা উস্তাদের খেদমতের মধ্যে নিজেকে উৎসর্গ করে দিতেন। দুই দিক দিয়ে যখন নাকি তওবাকার নাল বিন নাল মিলে যেত, তো আল্লাহ তাআলা মাঝখানে দিয়ে দিত। এখন দুই দিকে ঘাটতি, উস্তাদও সময় দেয় না, প্রাইভেট উস্তাদ হয়ে গেছি আমরা, আর ছাত্রও উস্তাদের সাথে সম্পর্ক নাই, কোন রকমে আয়সা হাজিরা দেওয়া চলে যায়। এই জন্য ওই গ্যাপটাকে শূন্যস্থান পূরণ করার জন্যই আমার এই প্রতিষ্ঠান, যেন আবার সেই আকাবিরদের সেই জমানায় আমি ফিরে যেতে পারি, উস্তাদ এবং ছাত্রের মধ্যে সম্পর্ক আমার বজায় থাকতে পারে। এই যে আজকে আমার খোলা, সব ছাত্র আসতে হবে মাগরিবের আগে, না আসলে তার ভর্তি কাটা। দেখবেন সব আইসা পড়ছে মাগরিবের, একদম উসুলি। মাগরিবের পর হবে তার 2000 টাকা দিয়ে মাদ্রাসায় ঢুকতে হবে জরিমানা। আমি তাদেরকে বলছি আমার টাকা মাকসাদ না, তুমি মাগরিবের আগে আসো, 2 পয়সাও দিতে হবে না, কিন্তু না দিলে তোমার মা বাবাকে জানাই দিও 2000 টাকা দিতে হবে। এখন বাবা মা সহ নিয়ে আহে মাদ্রাসার মধ্যে। এটা তো তাদের ভালোর জন্য করা হইতেছে উসুলগুলো। তো যা হোক, তো আমাদের কোর্সের মধ্যে আরো একজন আমাদের পিচ্ছি সাথী আছে, আপনাদেরকেও নিয়ে মেহনত করাইছে। 100 আমেলের জিম্মাদারি তার জিম্মায় ছিল, আপনাদেরকে শিখাইছে। হাফেজ জুবায়ের আমার ছোট ছেলে, সেও একটু করে মেহনত করতেছে। দোয়া করবেন আল্লাহ তাআলা তাকেও যেন দিনের জন্য কবুল করে। আসো তুমিও কিছু বলো। এই নাহু কোর্সের প্রত্যেকটা কোর্সে ছিলাম শুরু থেকে। রমজানের আগের 15 দিন, রমজানের মধ্যে এই কোর্স। আলহামদুলিল্লাহ আমি এই বছর অন্য এক মাদ্রাসায় নাহিমের পড়তেছি। এই রমজানের আগে 15 দিন কোর্স করার কারণে ওই মাদ্রাসায় যাওয়ার পরে প্রতিদিন মাগরিবের পরে যে পড়ার সময়টা থাকে, কোনোদিন আমার নাহু ধরে দেখতে হয়নি। অন্যান্য কিতাব নিয়ে আমি মোতালা করা, কিতাব ইয়াদ করা, কিন্তু নাহু আমার কোনোদিন ধরতে হয়নি। দর্শে যতক্ষণ হুজুর বুঝাইতেন আমি বুঝে যেতাম। অন্যান্য ছাত্ররা দেখতাম মাগরিবের পর থেকে আসা পর্যন্ত শুধু নাহুটাই পড়ে, মানে তাদের যত চিন্তা সব নাহু নিয়ে, কিন্তু আমার কোনো নাহু সরফ নিয়ে কোনো চিন্তা ছিল না, কারণ আমি নাহু সরফের যা জানার তা জেনে গেছি আলহামদুলিল্লাহ। তবে আপনারা দোয়া করবেন যেন যে ঘাটতিগুলো আছে সেই ঘাটতিগুলো পূরণ হয়, এবং হুজুরের এই কোর্সের এবং আমাদের যে মাকসাদ, নাহু সরফ কোর্স করার যে মাকসাদ, আল্লাহ যেন খালেসভাবে কবুল করেন এবং এটা যেন দিনের খেদমতের জন্য কবুল করেন। এই কোর্সকে যেন আল্লাহ কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখেন এবং তা দ্বারা যেন দ্বীনে ইসলামের বড় বড় খেদমত গ্রহণ করেন, এবং এখান থেকে যেন এমন সব উলামায়ে কেরাম বের হন যারা কখনো ফিরে আসবে না, বরং বিভিন্ন দূর দূরান্ত চলে যাবে এবং ইলমে দ্বীনের আলো ছড়াবে। হুজুরের জন্য দোয়া করবেন, এই কোর্সের জন্য দোয়া করবেন, এবং পরিশেষে আমাদের সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন এবং আমাদের নেক মাকাসাদ গুলো কবুল করেন, আমিন। এখন আমাদের সামনে আমার বড় ছেলে হাফেজ উমায়ের, সে অন্যান্য কোর্সের মধ্যে তাকে একটা আরবি সাবজেক্ট দেওয়া হইতো, বিষয় আরবি ভাষা শেখানোর জন্য। কারণ তাকে আমি ছোটকাল থেকেই
আমাদের বাংলাদেশে আদিব সাহেব খ্যাত আবু তাহের মিসবাহ সাহেব এসো আরবি শিখি আত্তরিক ইলাল আরাবিয়ার যে প্রবক্তা লেখক আবু তাহের মিসবাহ সাহেব দামাত বারকাতুহুল আলিয়া, ওনার সুহবতে আমি তাকে পাঠিয়ে দিছি আরবি ব্যাপারে তার একদম পরিপূর্ণ ইস্তেদাদ পয়দা হওয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ আমি খুব পরিতৃপ্ত তার ওইখানের মেহনত এবং তার আরবির মধ্যে ইয়াদে তুলা, তার মধ্যে যে হাত আছে, ইস্তেদাদ আছে। তো আরো মেহনত করাবো আরবির ব্যাপারে, আরো যা আছে দেশ হোক বিদেশ হোক সেখানে পাঠাবো, যেহেতু ওই লাইনে সে মেহনত করেছে। আপনারাও দোয়া করবেন। প্রত্যেক কোর্সের মধ্যে তার একটু একটু ইয়াও থাকে, একটা জিম্মাদারি থাকে। যেহেতু এই কোর্সটা আপনাদের অতি সংক্ষেপ ছিল, এই জন্য তাকে আলাদাভাবে আরবি কোনো ঘন্টা দেয়া হয় নাই। শুধু নাহুনিয়া আপনাদের পিছনে মেহনত করার কারণে আপনারা অনেক আগাইছেন। 15 দিনেও এতটুক হয় না যতটুকু আপনাদের এই 5-6 দিনে হয়েছে। আপনারা কিন্তু 7 দিন পান নাই। আপনারা আসছেনই কিন্তু 19 তারিখ, আজকে হলো 24 তারিখ, আজকে তো আর পড়ার তারিখ না। তাহলে আপনারা 6 দিন হয়, 5 দিন 6 দিন। এই 6 দিনে আপনাদের আমি যে লং কোর্স গুলো করি এর চেয়ে বেশি ফায়দা হয়েছে। এটা যারা পুরাতন তারা বুঝতেছে, ওই রমজান থাকে ওরা থাকে ওরা বুঝতেছে। আপনারাও মেহনত করছেন, সবাই মিলে একটা সময় দেওয়া হয়েছে। তো এখন আপনাদের সম্মুখে আমার বড় ছেলে হাফেজ মোহাম্মদ উমায়ের, সে কিছু কথা বলবে, এরপরে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। আমি আলহামদুলিল্লাহ এখানের মার্কাজুল শেখুল হিন্দে নাহু সরফের বিগত যেই কোর্স যতগুলো হয়েছে, 1-2টায় হয়তো সরাসরি অংশগ্রহণ করার সুযোগ হয়নি, বাকি সবগুলোতেই অংশগ্রহণ করেছি। মানে হুজুর যে বললেন যে আমার কাছে একটা দায়িত্ব ছিল আরবির, সেই হিসাবে অংশগ্রহণ করেছি। আবার সরাসরি নাহুতেও মানে যখন পড়াতেন তখন ছাত্র হিসাবেও বসেছি। তো আমি আমার অনুভূতি এটা আসলে অনুভূতি, এটা মুখে ব্যক্ত করার কোনো জিনিস না। মানে মুখে যদি ব্যক্ত করি সেটা অনুভূতি, মানে মনের যে অনুভূতি সেটা ব্যক্ত হবে না, হয়তো কিছু শব্দ বের হবে। তারপরেও চেষ্টা করব। সেটা হচ্ছে, দেখেন আরবি আমি যতটুকু জেনেছি বা যতটুকু বুঝেছি সেটার আলোকেই বলবো যে আমি এখন বর্তমানে তো আবু তাহের মিসবাহ বা আদিব হুজুরের কাছে নেই। আসলে ওই জায়গাটা হচ্ছে একটা আরবীয় দ্বীপ। মানে হুজুর বলতেন যে চারপাশে সমুদ্র, মাঝখানে একটা সবুজ দ্বীপ, এই সবুজ দ্বীপটা হলো আরবি। তোমরা সবাই আরবি বলবে, এখানে সবাই, ওখানে পরিবেশটা এমন যে সবাই আরবি বলে। তো যাই হোক, আমি যখন ওখান থেকে চলে আসি তখন বাইরে বিভিন্ন জায়গায় তো অনেকের সাথে মিশতে হয়, মুআমালা হয়। এখন এক জায়গায় আছি, সেখানেও অনেক তালেব ইলম। তো যে বিষয়টা আমি একটা জিনিস লক্ষ্য করেছি সেটা হচ্ছে, আরবি হয়তো মোটামুটি আমরা জানি বা পড়তে পারি, কিন্তু নাহু সরফ একেবারেই মানে অনেক দুর্বল, বা নাহু সরফের বিষয়ে আমি বলবো যে এই যে আপনারা 7 দিন, আমার অনুভূতিগুলো আপনারাই বলে দিয়েছেন, আর বলার কিছু নেই। তো এই যে 7 দিন আপনারা ছিলেন, আপনারা তো জেনেছেন, বা আগে যারা ছিল তারাও আপনাদের মতোই অনুভূতি ব্যক্ত করেছে, আমারও একই অনুভূতি। আসলে একটা জিনিস শুধু বলবো যে দেখেন, আমাদের এই কোর্সটা একজন বলে গিয়েছেন যে এটা কোর্স হিসাবে কোর্স না, ঠিক আছে? এটা আপনি যদি বলেন যে মাদ্রাসা হিসেবেও মাদ্রাসা না। মাদ্রাসার তালেব ইলম বা যে কোনো প্রতিষ্ঠানের তালেব ইলম ফজরের পর থেকে রাত 1টা পর্যন্ত উস্তাদ সহ কোন জায়গায়, মানে সারা দেশে, বাংলাদেশে বা উপমহাদেশে বা এক কথা সারা পৃথিবীতে উস্তাদ সহ ছাত্র মেহনত করে এমন হয়তো নেই, আমার জানা নেই। থাকলে থাকতেও পারে, কিন্তু আমার জানা নেই। তো দেখেন যে মানে ছাত্রের প্রতি উস্তাদের কতটুকু দরদ হলে, একটা মানে রাত 1টা বেজে গিয়েছে, উস্তাদও আছে ছাত্রও আছে, মানে উস্তাদ পড়াচ্ছে ছাত্র পড়ছে, এমন হয়। মানে কতটুকু দরদ হলে এমনটা হয়, মানে তাকে শিখাতে হবে। এই মানে এই যে এই ইচ্ছাটা আজকে নেই বলেই তো মানে আজকে আমাদের ভয়ঙ্কর দশা। যে কোনো প্রতিষ্ঠান, স্কুল বলেন, কলেজ বলেন, ভার্সিটি বলেন, মাদ্রাসা বলেন, ঠিক আছে, যে কোনো প্রতিষ্ঠানে উস্তাদের মধ্যে বা টিচারের মধ্যে, হ্যাঁ, শিক্ষকের মধ্যে এই ইচ্ছাটা নেই যে আমাকে শিখাতে হবে, তাকে জানতে হবে, ছাত্রকে আমি জানাবো, সে বড় হোক। এই জিনিসটা আসলে আমাদের থেকে উঠে গিয়েছে, এই জন্য আমরা অনেক দূর পিছিয়ে গিয়েছি। কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ মার্কাজুল শেখুল হিন্দে এই চেষ্টাটা করা হয়। আপনারা তো চাক্ষুষ প্রমাণ আপনারা পেয়েছেন যে তাকে শিখাতে হবে, শিখতে হবে। দেখেন আমরা যখন এজরা করি, আপনারা খেয়াল করেছেন, হুজুর যখন এজরা করান তখন
আপনারা যখন এজরা একেবারে আত্মস্থ না হয় সামনে কিন্তু আগায় না। কেন আগায় না? কারণ আপনাকে শিখাতে হবে, সেই ইচ্ছাটা তার আছে। তো পরিশেষে বলবো যে দেখেন, আমাদের রমজান ভাই আগে বলে গিয়েছেন যে এই শবে বরাতের পরে কি পরিমাণ মেহনত করতে হয়, রাত্রে ঘুম নেই, সারাদিন ঘুম নেই, তারপরও মেহনত। রমজানেও তো মানে আমরা বসে থেকে ক্লান্ত হই, রমজানে পড়তে পড়তে ছাত্ররা ক্লান্ত হয়ে যায়, কিন্তু যিনি পড়ান তার কি অবস্থা হয়? এটা তো রমজানে ঠিক একই নিজাম। সকাল 8টা থেকে শুরু হয়, একেবারে 8টা থেকে রাত 12টা পর্যন্ত এমন চলতে থাকে। রমজানে তো আর খাবার দাবার নেই, একেবারে টানা চলতে থাকে। তো পরিশেষে বলতে চাই যে মার্কাজু শাইখুল হিন্দ, ঠিক আছে, আমরা চাই যে পূর্বে ফিরে যেতে, ঠিক আছে, এই দেশে আরো শাইখুল হিন্দ তৈরি হোক। সেই দেখেন শাইখুল হিন্দ হুসেন আহমদ মাদানী, আনোয়ার শাহ কাশ্মীরি, তারা তৈরি হয়েছেন উস্তাদের কাছে পড়ে থেকে থেকে। উস্তাদের সাথে সম্পর্ক, উস্তাদের সাথে তাদের যে লিয়াজো, তাদের যে তাল্লুক, এই তাল্লুকের মাধ্যমে তারা শাইখুল হিন্দ হয়েছে। আমাদের এই মার্কাজের অনেক উদ্দেশ্যের একটা উদ্দেশ্য হচ্ছে যে আগামীর শাইখুল হিন্দ তৈরি করা, আগামীর রিজাল তৈরি করা। তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন হুজুরকে আজীবন এই কোরআন হাদিসের মেহনত করার তৌফিক দান করেন এবং দীর্ঘ নেক হায়াত দান করেন, এবং সেই সাথে আমাদেরকেও যেন আল্লাহ তার জন্য এবং তার দ্বীনের জন্য কবুল করেন। অনেক দূর দূরান্তে আপনাদের যেতে হবে, এই জন্য এখন লম্বা কোনো আলোচনা না। আপনারা মেহনত করেছেন, অনেক কষ্ট করেছেন। আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদের যেভাবে খেদমত করার দরকার ছিল, আমরা আপনাদের খেদমতে সেরকম ভাবে আসতে পারিনি। এই জন্য এগুলো মনে কিছু রাখবেন না। থাকা, খাওয়া, চলা ফেরা, আসলে তো আশাই হয়েছে কষ্টের জন্য, এই কষ্টটাই করা হইলো আর কি। তো দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে ইলমে লাদুনী দান করেন, আল্লাহ তাআলা কবুল করেন। আপনারাও প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, যে যেখানে থাকবেন, যে যেখানে যাবেন। আপনাদের যদি কোনো বন্ধু বান্ধব থাকে, ছাত্ররা থাকে, তাদেরকেও বলবেন আমাদের নেটের দিকে খেয়াল রাখতে। এলান হবে যখনই আমাদের এরকম ভাবে কোর্সগুলো হবে, আপনারা জানতে পারবেন। তো এখন আশা করি আর 1-1.5 মাস পরেই তো আমাদের সারা বাংলাদেশে কওমি মাদ্রাসাগুলোর মধ্যে প্রথম সাময়িক পরীক্ষা, সফরের প্রথম সপ্তাহে পরীক্ষা হয়, সফরের প্রথম সপ্তাহের দিকে পরীক্ষা হয়। তো নিয়ত করেছি যে এককভাবে শুধু সরফের একটা কোর্স করাবো। সরফের কোর্সটা হয়ে ওঠে না নাহুর কোর্সের ভিড়ের কারণে। এজন্য আর সরফের কোর্সের অনেক চাহিদা, সারা দেশ থেকে আমাকে ফোন করে, বিদেশ থেকেও ফোন করে। সৌদি আরবে বেলেম আছে, কাতারে, দুবাই আছে, ইন্ডিয়া তো আল্লাহ আপনাদের দোয়ায় হাজার হাজার আছে। ওরা হুবহু আমার দরজটাকে ফলো করে, তারাও এভাবেই মাদ্রাসায় দরজ দেয়, এক একটা দেখে এক একটা দরজ তারা দিচ্ছে। আমাদের দেশে তো আছেই বটে। তো তাদের সকলেরই চাহিদা হুজুর একটা আলাদা স্বতন্ত্রভাবে সরফের একটা দরজ আমরা চাই। তো ইনশাআল্লাহ আপনারা দোয়া করেন এবং কান খাড়া রাখেন। নিজেরাও যদি সম্ভব হয় অংশগ্রহণ করবেন, আর নিজেদের মুতাআল্লিকিন, আপনাদের মুহিব্বিন মুতাআল্লিকিন, তালেব ইলম হোক বা উলামায়ে কেরাম হোক, অথবা নতুন নবীন প্রবীণ ফারিগিন হোক, যে শ্রেণীরই হোক না কেন, যারা সরফ শিখতে আগ্রহী, তাদেরকে আপনি উদ্বুদ্ধ করবেন। সামনে আমাদের বন্ধে ছুটিতে, আমাদের প্রথম সাময়িক পরীক্ষার বিরতিতে ইনশাআল্লাহ ওইখানেও সপ্তাহব্যাপী আশা করি একটা সরফের দরস হবে। সেই সরফের দরসে আপনাদেরকে এবং যারা আপনাদের মাধ্যমে, এই ভিডিওর মাধ্যমে সারা দেশে যারা আমার ভিডিওটা দেখবেন, সকলকে দাওয়াত দিচ্ছি। আপনারাও একটা সপ্তাহ আমাদের পরিবেশে এবং আমাদের এখানে এসে দেখেন কি হয়। আশা করি ইনশাআল্লাহ অনেক খুশি হবেন। অনেক কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চান, তাহলে আপনি এখান থেকে মেহনত করে নিয়ে যাইতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই প্রতিষ্ঠানকে, আমাদের মেহনতকে আল্লাহ তাআলা কবুল করেন। ওয়া আখিরু দাওয়া।